Assalamu alaikum. Now it's time for a fancy wedding reception. লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এক মামার হলুদ নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো তাদের রিসেপশনটা নিয়ে। আর আমার কাছে মনে হয় বিয়ের ফাংশনগুলো না আসলে থাকে হচ্ছে ছবি তোলার জন্য। লাইক দিস আর দ্য ডেজ ওয়েন ইউ ওয়্যার সামথিং গুড অ্যান্ড মিট গুড পিপল। তো ওয়েডিং রিসেপশনটা হয়েছিল হচ্ছে আপনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে। অ্যান্ড ইয়েস, ভেন্যু দেখে হয়তো অনেকেই বুঝতে পারে সেটা কোথায়। লাস্ট টাইম যখন আমি প্রভাপুর বিয়ের ব্লগটা দিয়েছিলাম ঠিক সেই জায়গাটাই হয়েছে, বাট এবার ডিনার টাইমে। অ্যান্ড গেস হোয়াট, গেস্টদের জন্য অ্যাপিটাইজার ছিল। লাইক এন্ট্রিতে অনেক ধরনের পাকোড়া ছিল, সো আপনি সাথে সাথে পাকোড়া নিয়ে খেয়ে ঢুকবেন। ইউজুয়ালি তো রেস্টুরেন্টে দেখা যায় কি ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, বাট এখানে ওয়েলকাম ড্রিঙ্কের সঙ্গে সঙ্গে পাকোড়াও ছিল। এরপর আমরা হলের ভিতরে ঢুকে যাই অ্যান্ড দ্য স্টেজ ওয়াজ বিউটিফুল। বাহিরের উঠানে একদম লাইভ মিউজিক চলছিল, আর আউটডোর দেখে আসলে মনে হয় যে আমরা বিয়ে বাড়িতে এসেছি। ছোটোবেলায় যখন আমাদের কোনো মামা চাচাদের বিয়ে হতো তখন দেখা যেত কি পুরো বিল্ডিং লাইট দিয়ে সাজিয়েছে, নট অনলি দ্য বিল্ডিং, আশেপাশে সব রাস্তাও। বাট এখন ঢাকা শহরের ওই জিনিসটা অনেক কমে গিয়েছে। আই মিন বিয়ের লাইটগুলো তো আলাদা একটা ভাইব দেয়। অ্যান্ড হেয়ার কামস দ্য বিউটিফুল কাপল। তাদের দুজনকেই খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ। মানে ইট ওয়াজ বেসিক্যালি আ রয়্যাল ওয়েডিং। বাট সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল সেই বিয়ের খাবারগুলা। আই মিন ডুড, লাইক দে লিটারালি সার্ভ ডিনার বুফে। আর এই ডিনার বুফেতে শুধুমাত্র কাচ্চি, রোস্ট এগুলো ছিল না, অনেক ফ্যান্সি আইটেম যেমন লাজানিয়া, স্টিম ফিশ, চিকেন টিক্কা, মাটন রোগান জোশ এগুলো ছিল। মানে আইটেমসের ভেরিয়েশন দেখে আমি একদমই অবাক, বিকজ ইউজুয়ালি দেখা যায় কি আমাদের বাংলাদেশের বিয়ে বাড়িতে ইদার কাচ্চি অথবা পোলাও রোস্ট অথবা রেজালা করে, বাট এখানে সালাদার আলাদা স্টেশন ছিল, লাজানিয়া ছিল, ইন্ডিয়ান মাটন রোগান জোশ ছিল, চিকেন তান্দুরি ছিল, চিলি চিকেনও ছিল, নান রুটি ছিল, ফ্রাইড রাইস ছিল, আবার স্যাফরন রাইসও ছিল। শুধু এইটাও না, মিটবল কারিও ছিল একটা। সো আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। মানে আমি কিন্তু বেসিক্যালি কাচ্চির উদ্দেশ্যেই গিয়েছিলাম, বাট যখন দেখলাম এরকম মজার মজার খাবার তখন কাচ্চি আর মাথায় আসলো না, বিকজ সবসময় বিয়ে বাড়িতে সেম জিনিস খেলে তো আর হয় না, একটু ভেরিয়েশনও লাগে। সো ইট ওয়াজ প্রিটি নাইস। অ্যান্ড হলুদে যেমন আমরা মাটন তেহারি খেয়েছিলাম, প্রত্যেকটা মেনু একদম আলাদা। এছাড়া ডেজার্টেও ছিল অনেক কিছু, ফ্রুট সালাদ ছিল, ফিরনি ছিল, ক্রিম ব্রুলে ছিল, ক্যান ইউ ইম্যাজিন, চিজ কেক, ব্রাউনি এগুলোও ছিল। আর এই সবগুলো খাওয়ার মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হবে হচ্ছে গুড়ের পায়েস এবং ইন্টারকন্টিনেন্টালের চিজ কেক। আমি জানি এই 2টা মাস আপনার সবার ফিডে স্টোরিজে খালি বিয়ে বাড়ির ছবি দেখবেন, বাট আমার মতো এইটাই হচ্ছে একটা সিজন যেখানে সবাই একটু ফ্রি থাকে এবং ঘুরতে পছন্দ করে। বাট ইউ নো হোয়াট আই মিস, ও যে একদম ট্রেডিশনাল বাংলাদেশ যে বিয়েগুলো থাকে না, সেটা কেন জানি মনে হয় দিন দিন হারিয়ে যায়। হয়তো সেটা গ্রাম অঞ্চলে থাকে ঠিকই, বাট শহরের কোলাহল এবং জীবনযাপন অনুযায়ী এখন বিয়ের সাথে আরও বেশি মডার্ন হচ্ছে। এটা একদিকে সত্যি বলতে অনেক ভালো, বাট আরেকদিকে আই রিয়েলি ওয়ান্ট দ্যাট ওল্ড স্কুল ওয়েডিং। আর এখানে যে আয়েশার জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ডিনার করতে বসি। অ্যান্ড গেস হোয়াট, পিছনে সবাই একদম ছবি তুলতে ব্যস্ত, বাট আমাদের মেইন ফোকাস ছিল খাবারের উপর। এরপর খাওয়া দাওয়া শেষে কিছু ছবি তুললাম, লাইভ মিউজিক এনজয় করলাম, তারপর শেষে 1 কাপ কফি খেলাম। অ্যান্ড সত্যি বলতে এই বিয়ের ফাংশনটা খুবই মজার ছিল। অ্যান্ড মাঝে মধ্যে কিন্তু এরকম ফ্যান্সি ওয়েডিংয়ে যেতে ভালোই লাগে। সো শুধু ফ্যান্সি ওয়েডিং না, আমার আগে সব বিয়ে বাড়িতেই যেতে ভালো লাগে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।